ক্লাউডের প্রথমে যেহেতু সি ক্রিয়েট, তো ডাটাবেজে ডাটা রাখার জন্য মডেল কিভাবে তৈরি করতে হয় আজকে আমরা সেটাই দেখব। তো যারা জ্যাঙ্গো বা ফ্লাক্স করেছেন তারা জানেন যে খুব ইজিলি ফ্রেমওয়ার্কে মডেল বিল্ড আপ করার জন্য আমরা models.py এ জ্যাঙ্গোতে models.py এ জাস্ট হচ্ছে ক্লাস লিখলাম, মডেলের কি কি অ্যাট্রিবিউট আছে সেগুলো দিলাম, অটোমেটিক্যালি হচ্ছে সেই অনুযায়ী আমার একটা মডেল তৈরি করে দেয়। তো ফার্স্ট এপিআইও সেম কাজটি করে, আমরা এর জন্যই একটা models.py তৈরি করে নিলাম। এই models.py এ আইডেন্টিকের মাধ্যমে আমরা একটা মডেল ইম্পোর্ট করে নিব, যেটা হচ্ছে বেজ মডেল আমাদের, এবং তা ইম্পোর্ট করব কোথা থেকে? পাইডেন্টিক থেকে ইম্পোর্ট করব আমরা বেজ মডেল। দেখতে পাচ্ছেন চলে এসেছে। আমরা বই রাখার জন্য একটা মডেল ইনিশিয়ালি তৈরি করতে যাচ্ছি, সেজন্য আমরা ক্লাস বুক দিলাম এবং সেটা আমাদের ইনহেরিট করবে বেজ মডেলকে। আমরা এটা হচ্ছে জ্যাঙ্গোতে করলে models.model দেই, আপনারা জানেন। বেজ মডেলটাকে ইনহেরিট করলো এবং আমরা কিছু ডাটা দেই। ডাটা হিসেবে টাইটেল আমাদের নিবে, স্ট্রিং টাইটেল দিলাম, তারপরে অথর দিলাম স্ট্রিং এবং ইয়ার দিলাম ইন্ট। ওকে, তো আমাদের বেজ মডেল তৈরি করা হয়ে গেছে। আমরা যদি জ্যাঙ্গো দিয়ে এটা করতাম তখন আমরা দিতাম টাইটেল models.childfield, তারপরে সেখানে আমরা ম্যাক্সিমাম ডাটা এবং সেটা নাল হবে কিনা এগুলো বলে দিতাম, বা ব্ল্যাঙ্ক ট্রু হবে কিনা ওগুলো বলে দিই। সেম ভাবে এখানে জাস্ট বেজ মডেলটাকে ইনহেরিট করলাম এবং টাইটেল, অথর এবং ইয়ার দিলাম। এখন আমরা এই বুক যে মডেলটা তৈরি করলাম সেটাকে আমাদের views.py এ কল করব ডাটা তৈরি করার জন্য। আমরা জানি ক্রিয়েট করার মানে হচ্ছে ডাটাকে পোস্ট করা, কোনো একটা ফর্ম তৈরি করব, সেই ফর্মে পোস্ট মেথডের মাধ্যমে আমরা আমাদের ডাটাটা এই বুক টেবিলের ভিতরে, এই যে বুক যেটা হচ্ছে আমরা মডেল তৈরি করে ফেললাম সেটার ভিতরে পাস করব। আমরা views.py এর কাজটাই করব হচ্ছে main.py এ। তো main.py এ করার জন্য আমরা প্রথমে হচ্ছে ফার্স্ট এপিআই থেকে ইম্পোর্ট করে নিব, আমাদের ফার্স্ট এপিআই কে ইম্পোর্ট করে নিলাম এবং একটা অ্যাপ তৈরি করব। অ্যাপ হবে আমাদের ফার্স্ট এপিআই, এটার মেথড। ওকে, তারপরে হচ্ছে মডেলস থেকে, এই মডেলস থেকে আমরা বুক মডেলটাকে ইম্পোর্ট করে নিব ফ্রম এখান থেকে, মডেলস থেকে। এই মডেল যদি একই জায়গায় আছে সেটা দিলাম এভাবে, ইম্পোর্ট করব কাকে? আমরা বুক মডেলটাকে। এখন আমরা একটা বইয়ের জন্য একটা পোস্ট ফর্ম তৈরি করতে চাচ্ছি। বইয়ের জন্য আমরা কি করব? পোস্ট ফর্ম তৈরি করব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে লাল দিয়ে দেখাচ্ছে যে নো নেম বুক, এটা বাইলেন্স ঠিক মতো করতে পারতেছে না, বাট আমরা যদি কন্ট্রোল প্রেস করে বুকে ক্লিক করি তখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে যাচ্ছে, মানে হচ্ছে আমার এটা ঠিকই আছে। ওকে, এখন আমরা বই তৈরি করার জন্য একটা ফর্ম কল্পনা করলাম, যে মডেলের জন্য একটা অটোমেটিক্যালি আমার ফর্ম আছে যেটা হচ্ছে ফার্স্ট এপিআই আমাকে দিবে। সেই ফর্মে ডাটাটা আমরা পোস্ট করব আমাদের মডেলের ভিতরে। তো এর জন্য আমরা একটা ফর্মের জন্য ভিউটা তৈরি করে নেই। এর জন্য async dev create book আমরা নাম দিতে পারি, এবং এখানে বুকটা কোথা থেকে আসবে? আমাদের এই যে বুকটা রয়েছে সেখান থেকে আমরা নিয়ে আসব এবং রিটার্ন করি আমরা এই যে বুকটা যেটা আমাদের চলে আসতেছে সেটাকে রিটার্ন করলাম। এবং এটা করলে আমাদের একটা ফর্ম কনসিডার করেন, ফর্মের ডাটাটা এখানে আমার চলে আসলো এবং আমরা পোস্ট করব কোথায়? আমাদের এই মডেলের ভিতরে। সেজন্য আমরা এখানে লিখব @app.post। এর আগে আমরা ডাটা নিয়ে আসার জন্য বা দেখার জন্য গেট মেথড ইউজ করতে হবে সবসময়। এখন আমরা যেহেতু ডাটা পাঠাচ্ছি সেজন্য পোস্ট মেথড ইউজ করতেছি। এখানে হচ্ছে আমরা স্ল্যাশ বুক দিলাম, এতটুকুই। এখন যদি আমরা আমাদের এই কোডটা রান করি, দেখি রানের সময় কোনো ইস্যু আছে কিনা। রান করার জন্য এখানে আমরা দেখি ডাটাগুলো, এখানে main.py এবং models.py আছে। আমরা রান করার জন্য ইউজ
vcom তারপরে মেন তারপরে f স্কোর রিলোড, তাই না? ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছেন এখন রান হয়েছে। যদি আপনার এরকম ইস্যু আসে তাহলে model.pyটাকে আবার একবার সেভ দিবেন, সেভ দিলেই হচ্ছে এখানে এটা কাজ করবে। অনেক সময় ইস্যু দেখায়। তো আমরা যদি একটা ইউআরএল দিয়ে দেই যেটা গেট করবে আমাদের হোম ইউআরএল-কে, না হলে হোম ইউআরএল নট ফাউন্ড দেখা বেলা হোম স্ল্যাশ, তারপরে এখানে আমরা দেই একটা মেসেজ দেই, মেসেজ as welcome to our app। ওকে, এখানে আমরা গেট করব। আমরা যদি আমাদের সাইটটাতে এখন যাই, ওকে রান দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন স্টার্টআপ কমপ্লিটেড। আমরা এখন আমাদের সাইটে যাই, সাইটে গিয়ে যদি ডক্সে যাই দেখতে পাচ্ছেন হোম এবং বুকস, এখানে হোমের ক্ষেত্রে যা আছে। এখন আমরা নতুন একটা বই তৈরি করব। আমরা কি কি ডাটা স্ট্রিংয়ে রাখলাম দেখেন, টাইটেল অথর ইয়ার সবগুলো এখানে আমাদের চলে এসেছে। আমরা যদি ট্রাই করি, একটা টাইটেল দেই, আর একটা সাবজেক্ট দিলাম ধরলাম নেটওয়ার্কিং, অথর দিলাম ধরলাম রানা এবং ইয়ার দিলাম ধরলাম 2024। ওকে, এখন আমরা যদি এক্সিকিউট করি তখন এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এক্সিকিউট হয়ে গেছে এবং রান রেসপন্সিবিলিটি আমরা ডাটা দেখতে পাচ্ছি এখানে। তো এখন দেখেন এখানে খুব সুন্দরভাবে আমাদের মডেল যেটা তৈরি করেছি এবং পোস্টটাও কাজ করতেছে, এখানে আমরা দেখতে পারতেছি। তো কিভাবে কাজ করলো, একটা মডেল আমরা তৈরি করে নিলাম, সেই মডেলটাকে আমরা জাস্ট ডাটা পাঠানোর জন্য একটা ইউআরএল দিলাম এবং এই ইউআরএল-এ মডেলের যে ফিল্ডের ডাটাগুলো আছে সেগুলো আমরা করে দিলাম পোস্ট, জাস্ট এই পোস্ট মেথডটার মাধ্যমে। তো এটাই আমরা পরবর্তীতে দেখব যে এখানে কিভাবে ডাটাবেজে আসলে ডাটা রাখা যায়। আমরা এখন পর্যন্ত ডাটাবেজ ইন্টিগ্রেট করি নাই। তো মডেলের বেসিক কনসেপ্ট আশা করি বুঝেছেন আপনারা।